জানি রে বা আপন দুই ভাই সহ 4 যুবকের মৃত্যু। মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবর্তী হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কের গ্যাসের ব্রিজক্রিয়ায় আপন দুই ভাই সহ 4 তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় 4 জনের মৃত্যু হলেও একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, বুধবার 9 জুলাই রাতে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের সীমান্তবর্তী হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে মুঠোফোন পড়ে গেলে উঠাতে নামে রানা নায়েক। পরে তাকে উদ্ধার করতে নামে তার ভাই শ্রাবণ নায়েক। এরপর তাদের উদ্ধার করতে সেপটিক ট্যাঙ্কে নামে কৃষ্ণ রবি দাস, নিফেন ফুলমালি ও রবি বুনার্জি। এক পর্যায়ে তারা সকলেই বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। এদিকে দুর্গম এলাকা হওয়ায় তাদের হাসপাতালে আনতেও সময় লাগে। তাদের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। শ্রীমঙ্গলের হরিণছড়া চা বাগানের লেবার কলোনিতে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। গতকালকে রাত্রে একজন ব্যক্তি যখন ওয়াশরুমে যান, তখন তাদের যেই পুরাতন ভাঙাচোরা ওয়াশরুম সেটার ভেঙে উনি সেপটিক ট্যাঙ্কিতে পড়ে যান। তো সেখানে আমরা ধারণা করছি যে সেখানে বিষাক্ত গ্যাস ছিল। তো এক পর্যায়ে তিনি অচেতন হয়ে যান। তাকে উদ্ধারের জন্য পরবর্তী সময়ে দ্বিতীয় ব্যক্তি যিনি নামেন তিনিও এই গ্যাসের বিষক্রিয়ায় অচেতন হয়ে যান। এভাবে পর্যায়ক্রমে 4 জন ব্যক্তি নামেন। তারা প্রত্যেকে অচেতন হয়ে যাওয়ার পরে স্থানীয় যারা তাদের প্রতিবেশী ছিলেন তারা তাদেরকে উদ্ধার করে হসপিটালে তাদের ভর্তি করেন, কিন্তু সেখানে কর্তব্যরত ডক্টর তাদেরকে মৃত ঘোষণা করেন। তো আমরা বিষয়টা যাচাই বাছাই করতেছি, তদন্ত করছি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিষয়টা আসলেই আনন্যাচারাল একটা বিষয়, যে হচ্ছে গ্যাসের বিষক্রিয়ার বিষয়। তো এখন পরিবারের যেই অভিপ্রায় অথবা তাদের যে পঞ্চায়েত কমিটি আছে বা বিভিন্ন জনের সাথে সংশ্লিষ্ট, আমরা তাদের সাথে কথা বলছি। তো তাদের এই বিষয়ে আসলে কোনো অভিযোগ নেই। তো এর পরবর্তী সময় আসলে পরবর্তী যে আইনি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা ডেড বডিগুলো আমরা পরিবারের কাছে হস্তান্তর করার অপেক্ষা।